আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। ভাই বোনেরা মাছিতে জ্বালাতন করছে এই মাছের জন্য। আমি আজকে বাটা মাছ ভেজে রাখবো আর ভেন্ডি চচ্চড়ি করব। আর তার সাথে করলা ভাজি করছি, এই যে করলা ভাজি। আজকে এটাই রান্না করব, শুকনা মাছ ভাজা, ভেন্ডি চচ্চড়ি আর করলা ভাজি। তা ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এখন রান্না বসাই দিই। মাছ ভাজার জন্য কড়াই বসালাম। মাছগুলো আমি এখন হলদি লবণ, এই যে হলদি লবণ মাখাই নিচ্ছি। মাছগুলো শুকনা ভেজে খাবো আমরা। আজকে আর ভেন্ডির তরকারির মধ্যে দিব না। বাটা মাছ শুকনা খাওয়াই ভালো লাগে বেশি। পিঁপড়া, সারা জায়গা পিঁপড়া। আমি এখন তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। ভালো করে তেলটা গরম হয়ে যাক। এই যে আমার হাতে পিঁপড়া উঠে গেছে, তেলের মধ্যেও পিঁপড়া থাকে, তেলের পাশে বয়মে। এত পিঁপড়া কেন কি জানি। এই জায়গাটা এটা ঢেকে দাও তো। তেলটা ভালো করে গরম হচ্ছে ভাই বোনেরা। ভালো করে তেলটা গরম করে নিই। হাতের মধ্যে পিঁপড়া উঠে গেছে। ভেন্ডি চচ্চড়ি করে ফেলবো। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে হলদি মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। মাছ ভাজাটা হতে থাক, পরে আবার দেখাই আপনাদের। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। কড়া করে মাছ ভাজা ভেজে নিলাম, শুকনা শুকনা খাবো বলে। এখন মাছ ভাজা উঠাই ফেলতেছি। এই মাছ ভাজার ইসের মধ্যেই আমি পেঁয়াজ ভেজে নেব ভেন্ডি চচ্চড়ির জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এর ভিতরে মাছ মাছ মাখাইছিলাম হলদি দিয়ে, এই জন্য এই হাঁড়িতেই সব রকম মশলা দিয়ে দিছি। মশলাটা আপনাদের ভিডিওতে দেখাইনি। তা আমি এখন আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব দিয়ে দিছি। আমি এই পেঁয়াজ ভাজা আর তেল দিয়ে দিলাম। আমি এখন ভেন্ডি তরকারিটা চড়াবো। আর এই যে আপনাদেরকে মাছ ভাজা দেখাই, লাল লাল করে ভেজে নিছি। এটা আমরা শুকনা ভাজা খাবো ভাতের সাথে।
আর ভেন্ডি চচ্চড়ি আর করলা ভাজি, এই আমাদের আজকে খাবার। তা ভাই বোনেরা, ভেন্ডি চচ্চড়িটা আর কি দেখাবো, এটা আর আপনাদেরকে দেখাচ্ছি না। তা আমি ভিডিওটা আর বড় করব না, আমি এখানেই শেষ করে দেবো। তা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।